আমাদের বাঁচাও বাবা। বন্ধুরা, আমি এসেছি বেহালায় এক পরিবারের বাড়িতে। দিদিভাই, কি হয়েছে? আপনি ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ, ওনারা খুব অসুস্থ। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে বেহালা জয়রামপুর জেলা মেরুট। একটু ওনাদের যদি একটু সাহায্য করেন আপনারা। কতদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে ওনাদের? ওনাদের প্রায় 1.5 বছর হয়ে গেল। ওনার ছেলে মেয়ে কেউ নেই? না, ছেলে ছিল, একটা ছেলে ছিল, মারা গেছে। আর পরিবারে কেউ নেই? না, একটি ছেলে? একটি ছেলে। আর বউ বাচ্চাটা ছোট বাচ্চা, তো উনি নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে? আমার ছেলে চলে গেছে 1.5 বছর হয়। আমরা বুড়ো বুড়ি, আমার স্বামীর স্ট্রোকে পড়েছে। নাই আমাদের কোনো ওষুধপত্র কিন্তু ওঠে না, কাজ ওঠে না। আমাদের বাঁচাও বাবা। অসুস্থ, অসুস্থ, বিছানা থেকে উঠে না একদম। ওকে আমাকেই দেখতে হয়। আমার কোমরের হাড় ভাঙ্গা, আমি ওই নিয়ে ওর ওই। কবে আপনার ছেলে মারা গেছে? কবে? 1.5 বছর হয়ে মারা গেছে। কি করে মারা গেল ছেলে? ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, ব্রেন স্ট্রোক হয়েছিল। আমি এই ছেলে চলে যাওয়ার পরে আমার রাত্রে উঠে চেয়ারে বসে থাকি, আমার ঘুম নেই, আমি ঘুমোতে পারি না। লোকটা, আপনার হাজবেন্ডে কি হয়েছে? তারও ব্রেন স্ট্রোক হয়েছে। দুজনেই? হ্যাঁ হ্যাঁ, ছেলে চিন্তা মারা গেছে। আমার স্বামীরও ব্রেন স্ট্রোক, ছেলে চিন্তায়। আপনাদের কোনো উপায় নেই, আমরা খেতে পাই না, একটু ওষুধ পাই না। আমাদের যদি বাঁচাও বাবা, তাহলে আমরা বাঁচবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পরিবারটার কি অবস্থা। এনার শীত দ্বারাই প্রবলেম, ইনি ঘাড় সোজা করতে পারে না। আজকে কি কষ্টের মধ্যে দিয়ে আছে দেখুন এই পরিবারটা। মানে আমি দেখে আমার নিজেরই কান্না লাগছে এই পরিবারটা। আপনার হাজবেন্ড কোথায়? এই যে বিছনা এটা? এ বাবা, কি অবস্থা দেখতে পাচ্ছেন। কাকাবু, কি হয়েছে আপনার? হ্যাঁ, স্ট্রোক হয়েছে? দেখতে পাচ্ছেন এই কাকাবাবু একদম কথা বলার মতন পরিস্থিতি নিয়ে, কাকাবাবুর চোখ দিয়ে কিভাবে জল পড়ছে দেখতে পাচ্ছেন। ওনার কথা বলার ক্ষমতা নেই। এই পরিবারটার মানে কি অবস্থা। এই এখানে একজন হামাগুড়ি দিয়ে হাঁটছে, মানে ওনার ঘাড়ের প্রবলেম, উনি মাজায় প্রবলেম, উনি উঠতেই পারেন না। কি অবস্থা দেখুন। বাবারে বাবা, আমার এত কষ্ট লাগছে দেখছি পরিবারটার। বন্ধুরা, মানে কি অবস্থা। কাকিমা, আছে রান্না বান্না কিছু করেছেন? আলু সিদ্ধ ভাত ছাড়া আমার আর কিছু হয় না। শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে বেঁচে আছেন আপনারা? আর ওকে ভাতের ফ্যান দিয়ে মেখে দিয়ে, তো শুকনো খেতে পারে না। ভাতের ফ্যান খান? ওকে ভাতের ফ্যান দিয়ে পাতলা করে দিই। ভাতের ফ্যান দিয়ে ভাত খাওয়ান, এই তো? হ্যাঁ। তো আর বাজার আর কিছু আছে আপনার? না, কি আছে? কিচ্ছু নেই, একটু চাল ছাড়া আর কিছু। কই দেখি, কোথায়? এই যে এই কটা চাল? এই কটা চাল কি হবে? এ তো আপনিও খেতে পারবেন না, কাকু খেতে পারবে না। ওইভাবে ফেনা ভাত করে ছুটে খেয়ে। এই কটা চাল ভেনাপাত করে খাবেন? কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিবারটার। মানে আমার নিজে এত কান্না লাগছে পরিবারটার, মানে বলার মতন না। এই কাকু আর এই কাকিমার ঘাড় ভাঙা এবং মাজা ভাঙা। উনি দেখতে পারলেন তো কিভাবে বসে পড়লেন, এবং কাকু কথা বলার ক্ষমতা নেই, চোখ দিয়ে বড় করে জল পড়ছে। আপনাদের একটু সহযোগিতা চাই। যে যতটা পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর বেশি বেশি করে জানি সারা ভারতবর্ষের ভিডিওটা ছড়ায়। এই কাকিমার একটাই ছেলে ছিল, ছেলেটা স্ট্রোকে মারা গেছে। এই বাড়িটার মধ্যে আর কেউ নেই। ওনার বৌমা চলে গেছে ছেড়ে, স্বামী মরে যাওয়ার পরে ওনার বৌমা চলে গেছে বাচ্চা নিয়ে। এই বয়স্ক মহিলা আর এই বয়স্ক কাকু কি করে খাবে বুঝতে পারছেন। কোথা থেকে জোগাড় করবে টাকা পয়সা? আর আপনাদের বলছি যে গিয়ে যতটা পারবেন একটু সহযোগিতা করবেন। এনাদের স্ক্যানার দেওয়া থাকবে, 10 টাকা, 100 টাকা, 5 টাকা দিয়ে একটু সহযোগিতা করবেন। এনার একটাই সন্তান ছিল, সেই সন্তান চলে গেছে পৃথিবী ছেড়ে। বৌমা ছিল, নাতি সমেত নিয়ে চলে গেছে। মানে কি কষ্টের মধ্যে পরিবারটা আছে বুঝতে পারছেন। ঠিক আছে কাকিমা, আপনাদের আমি কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে যাচ্ছি, আপনি একটু বাজার হাট করবেন আর ওষুধ কিনবেন, ঠিক আছে? আপনাকে আমি 2000 টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে একটু বাজার হাট করবেন আর নিজেদের ওষুধপত্র যা লাগে করবেন, ঠিক আছে? 3 দিন বিচারের ওষুধ খাওয়াতে পারিনি, আমরা দুজনই হাই প্রেশারের রোগী। আপনি খুশি তো? হ্যাঁ, আমি আমাকে যে যা দেয়, আমাকে একটু ডাল দিলেও আমি খুশি রান্না করে।
আমাকে দিয়ে না দেয় আমি খুঁজে ঠিক আছে। নিয়ে নিয়ে বেঁচে আছি এই পাড়ার লোকের জন্য। কানতে কানতে মানে এদের জীবনটাই শেষ হয়ে গেছে, এরকম পরিস্থিতি গেছে। আসি তাহলে, হ্যাঁ এসো বাবা। কান্নাকাটি মানে আমি পরে আবার আসার চেষ্টা করবো না একবার, হ্যাঁ। তো এনার বৌমা যে এখান থেকে ছেড়ে চলে গেল নাতিকে নিয়ে নাতিকে নিয়ে, তা আপনারা কোনো প্রোটেস্ট করেননি? প্রোটেস্ট করতে গেলে মারদাঙ্গা করতে আসে।